কেন্দ্র সরকারের বেশ কিছু জনমুখী প্রকল্পের কাজ আজ খতিয়ে দেখতে নবদ্বীপে আসলেন সাংসদ জগন্নাথ সরকার। প্রথমে তিনি কৃষ্ণনগর আমঘাটা রেল লাইনের কাজ খতিয়ে দেখেন এবং এর পাশাপাশি নবদ্বীপধাম স্টেশনের অমৃত ভারতের কাজও খতিয়ে দেখেন এবং যাতে তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা যায় তারও নির্দেশ দেন তিনি। এরপর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ভিতরে কেন্দ্রীয় সরকারের অর্থে যে 100 বেডের আয়ুষ হাসপাতাল করা হয়েছে তার কাজও তিনি খতিয়ে দেখেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নবদ্বীপবাসীর স্বপ্নের যে রেল লাইনের তার কাজ রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বন্ধ হয়ে আছে, তবে আমঘাটা পর্যন্ত সেই কাজ করা হয়েছে। তিনি আরও বলেন যে যেখানে মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলার কথা বলেন সেখানে নবদ্বীপ হাসপাতালের দুরবস্থা দেখলাম, যে প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে অর্থোপেডিক ডাক্তার নেই, ডাক্তারদের বেতন দেওয়ার পয়সা নেই, আছে ভোট কেনার পয়সা। এরকমভাবেই কটাক্ষ করেন তিনি। আর একবার জানায়, কেন্দ্র সরকারের বেশ কিছু জনমুখী প্রকল্পের কাজ আজ খতিয়ে দেখতে নবদ্বীপে আসলেন সাংসদ জগন্নাথ সরকার। প্রথমে তিনি কৃষ্ণনগর আমঘাটা রেল লাইনের কাজ খতিয়ে দেখেন এবং এর পাশাপাশি নবদ্বীপধাম স্টেশনের অমৃত ভারতের কাজ খতিয়ে দেখেন তিনি এবং যাতে তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা যায় তারও নির্দেশ দেন। এরপর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ভিতরে কেন্দ্রীয় সরকারের অর্থে যে 100 বেডের আয়ুষ হাসপাতাল করা হয়েছে তার কাজও খতিয়ে দেখেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নবদ্বীপবাসীর স্বপ্নের যে রেল লাইন তার কাজ রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বন্ধ হয়ে আছে, তবে আমঘাটা পর্যন্ত সেই কাজ করা হয়েছে। তিনি আরও বলেন যে যেখানে মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলার কথা বলেন সেখানে নবদ্বীপ হাসপাতালের দুরবস্থা দেখলাম, যে প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে অর্থোপেডিক ডাক্তার নেই, ডাক্তারদের বেতন দেওয়ার পয়সা নেই, আছে ভোট কেনার পয়সা। এই ভাষাতেই কটাক্ষ করেন সাংসদ জগন্নাথ সরকার। প্রথমেই নবদ্বীপবাসীর স্বপ্নের বা সাধনার যে প্রকল্প নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত রেল লাইন, জমি অধিগ্রহণের কারণে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে না হলেও আমঘাটা পর্যন্ত চালু হবে তার দ্রুত প্রস্তুতি চলছে, সেটা যেমন দেখলাম। ওখান থেকে চলে আসলাম আমি আমাদের বিশ্বমানের স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন, বহু কোটি টাকার 16 কোটি টাকার প্রকল্প, যেটা কাজ চলছে দ্রুত গতিতে। এবং সেখান থেকে আমি চলে আসলাম যে সাময়িক যে কোনো দুরবস্থার হাত থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ে রোগ মহামারী হলে তাদের স্পেশাল একটি হসপিটাল, যেটার ব্যয় 20 কোটি টাকার ওপরে, কেন্দ্রীয় প্রকল্প 100%, রাজ্য সরকারের যেখানে সমস্ত স্বাস্থ্য প্রকল্পে 40% মার্জিন মানি ছাড়াই এই প্রকল্পটি হচ্ছে। আর সেই হসপিটাল 100 বেডের, সেটার নির্মাণের প্রস্তুতি প্রায় শেষের দিকে চলে এসেছে, সেটা যেমন পর্যবেক্ষণ করলাম। ওখান থেকে হসপিটাল দেখলাম যে এগিয়ে বাংলা যেখানে বিজ্ঞাপন দেওয়া হয় 2 বছরের অধিককাল, সেখানে একটা নবদ্বীপের মতো গুরুত্বপূর্ণ প্রাচীন শহরের হসপিটাল, সেখানে কোনো অর্থোপেডিক ডাক্তার 2 বছর নেই, 2 বছর আগে ছিল। অর্থাৎ বেতন দেওয়ার পয়সা নেই, ভোট কেনার পয়সা আছে, তার নমুনা। রোগীরা ঠিকমতো চিকিৎসা পায় না, অন্যান্য ডাক্তারের অভাব রোগীদের কাছে আমি শুনতে পেলাম। তাই একটা অব্যবস্থা চলছে, এগিয়ে বাংলা নয়, বাংলা পিছিয়ে যাচ্ছে, সেটা আমি দেখলাম। এবং সেখান থেকে আমি আরও কয়েকটি প্রকল্প রয়েছে যেগুলোকে দেখব এবং মায়াপুরেও যাব, সেইগুলো সেরে আমি আমার অন্য একটি কাজ রয়েছে সেই কাজে